আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে মহিলাঙ্গন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি আতিয়া ইসলাম। প্রথমেই রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভা নিয়ে আসছেন আজিজুন নাহার মুনমুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি আজিজুন নাহার মুনমুন। আলোকপ্রভায় মূলত মহিলা সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা আজকে আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক নাম হিন্দ, আসল নাম সালামা, এবং এ নামেই তিনি প্রসিদ্ধ ছিলেন। তার মাতা আতিকা বিনতে আমের, পিতা উমাইয়া ইবনে মুগিরা। তিনি ছিলেন বিত্তশীল, সেই সাথে দানশীল। দানশীলতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 20 জন মানুষ তার দস্তরখানে পালিত হতো। মাঝে মাঝে তিনি সফরে যেতেন, আর সহযাত্রীদের যাবতীয় ব্যয়ভার তিনি নিজেই বহন করতেন। এই বদান্যতার জন্য তাকে জাদুর রাকিব বা সফরকারীদের পাথেয় বা সম্পদ বলা হতো। চাচাতো ভাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার প্রথম বিয়ে হয়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অতি ভদ্র, বিনয়ী যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে একত্ববাদের ডাক দিলেন, সেই ডাকে সাড়া দেবার জন্য যেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা বাড়িয়েছিলেন। নবধর্মে দীক্ষিত হতে এক দণ্ড দেরি করেননি তিনি, অথচ তিনি জানতেন এ পথে আসতে পারে অসহনীয় বাধা। ঠিক ওই সময়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এভাবে সালামা দম্পতি আস-সাবিকুনাল আওয়ালুন অর্থাৎ প্রথম দিকের মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামীর ইসলাম গ্রহণের খবর মদিনায় ছড়িয়ে পড়ার সাথে সাথে কুরাইশদের মধ্যে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা। তাদের উপর চাপল চরম অত্যাচার আর নির্যাতন। এই অত্যাচার কঠিন থেকে কঠিনতম হতে লাগলো। আর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হিজরতের নির্দেশ দিলেন। সালামা দম্পতি প্রথম দফায় হিজরত করেন আবিসিনিয়ায় তথা হাবশায়। তারা দ্বিতীয় দফায় হিজরত করেন মদিনাতুন নবীতে অর্থাৎ নবীর শহর মদিনাতে। কিন্তু এবার এলো বাধা। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন ছিল মাত্র একটি উট। স্ত্রী পুত্রকে উটের পিঠে উঠিয়ে দিয়ে লাগাম হাতে তিনি হেঁটে চললেন মদিনার পথে। কিন্তু বনু মুগিরা গোত্রের লোকেরা অর্থাৎ উম্মে সালামার গোত্রের লোকেরা তাদের দেখে ফেলল আর বললেন, আমাদের গোত্রের কন্যাকে তোমার সাথে এই অবস্থায় যেতে দিতে পারি না। এই বলে হাত থেকে লাগাম কেড়ে নিলেন। ছিনিয়ে নিয়ে গেলেন মা সালামা এবং শিশু সালামাকে। অগত্যা হিজরতের আদেশ পালন করতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন একাই মদিনায়। কিন্তু এখানেই শেষ নয়, আবারও এলো বাধা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তানকে নিয়ে চলে যাচ্ছিলেন, ঠিক ওই সময় আবু সালামার গোত্রের লোকেরা এই খবর পেয়ে বনু মুগিরা গোত্রের লোকদের কাছে এসে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, তোমাদের কন্যাকে যদি তার স্বামীর সাথে যেতে না দাও, তাহলে আমাদের ছেলেকেও তোমাদের কন্যার সাথে যেতে দেব না। এ যেন এক নাটক পরিস্থিতি, স্বামী স্ত্রী পুত্রকে আলাদা করে দিল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন একা, স্বামী প্রবাসে, পুত্র অন্যের দখলে। এ যেন এক কঠিন অগ্নি পরীক্ষা। রুরোদ্যমান এই রমণী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাহাড়ের উপর বসে সারা দিন কান্নাকাটি করেন। সন্ধ্যা হলে সেই ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে ঘরে ফিরেন। আবার সেই বিনিদ্র রজনী। এভাবে দিন মাস কেটে যায় পুরো একটি বছর। আল্লাহর অশেষ রহমতে বনু মুগিরা গোত্রেরই এক লোক
তাদের চৈতন্যে ঘা দেয়। তিনি বলেন, এই অসহায় মহিলাটিকে আপনারা ছেড়ে দিচ্ছেন না কেন? কেন তাকে তার স্বামী আর পুত্রের কাছ থেকে আলাদা রেখেছেন? এ কথায় যেন কাজ হয়। অবশেষে বনু মুগিরা গোত্রের লোকেরা তাকে ছেড়ে দেন। মা সালামা পেয়ে যান অন্য দিক থেকে শিশু সালামাকে। সন্তানকে পেয়ে এক দণ্ড দেরি না করে তিনি উটের উপর চড়ে বসেন। তিনি চলে যান মদিনার পথে। তিনি মদিনায় কুবা পল্লীতে গিয়ে পৌঁছান, কেননা সেখানে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। এভাবে আল্লাহর অফুরন্ত দয়ায় বৃত্তবন্দী তিনটি প্রাণ এক অপূর্ব মিলন মঞ্চে মিলিত হলো। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। কিছুদিন পরই কতন এলাকায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। চতুর্থ হিজরিতে শাওয়াল মাসের শেষের দিকে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান উম্মুল মুমিনিন, অর্থাৎ বিশ্বজাহানের মাতা। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা বিচক্ষণ হিসেবে পাই। আমরা জানি হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো মুসলমানদের কাছে সন্তোষজনক ছিল না। তাই সন্ধি সম্পন্ন হওয়ার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির নির্দেশ দিলে তার অনুগামীরা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এ সময় আল্লাহর নবী কিছুটা চিন্তিত হয়ে পড়েন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সচিবের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি বলেন, আমার মনে হয় লোকজন আপনার কথা ঠিক বুঝতে পারেননি। আপনি বাইরে যেয়ে নিজে কুরবানি করুন এবং ইহরাম খোলার জন্য নিজে চুল কেটে ফেলুন। অতঃপর স্ত্রীর পরামর্শক্রমে আল্লাহর রাসূল তাই করলেন। তারপর দেখা গেল বাকি যে লোকজন ছিলেন তারা সবাই কুরবানি করলেন এবং ইহরাম খোলার জন্য চুল কেটে ফেললেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা দানশীলা হিসেবে পাই। তিনি নিজে যেমন দান করতেন তেমনি এ কাজে অন্যদেরকেও উৎসাহিত করতেন। একবার কয়েকজন ফকির তার দুয়ারে সাওয়াল করছিলেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পাশে ছিলেন উম্মুল হুসাইন। তিনি বাধা দিলেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদেরকে এমনটি করতে নিষেধ করা হয়েছে। তিনি দাসীকে ডেকে বললেন, তাদেরকে কিছু দিয়ে দাও। ঘরে যদি কিছু নাও থাকে একটা খেজুর হলেও তাদেরকে দাও। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মুসলিম জাহান পেয়েছে ৩৮৭টি হাদিস। ৮৪ বছর বয়সে ৬৩ হিজরিতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা যে ঈমানি দৃঢ়তা, ব্যক্তিত্বের বিশালতা এবং দানশীলতার পরিচয় পাই তা আমরাও আমাদের জীবনে কাজে লাগাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আলোচনার আজকের বিষয় শিক্ষা ও মাতৃভাষা। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর শারমিন ইসলাম, সহযোগী অধ্যাপক, ফ্যাকাল্টি অফ বিজনেস, নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, ভাষা কি আর মাতৃভাষাই বা কি? ভাষা হচ্ছে একটি মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। যখন মানুষ নিজেকে প্রকাশ করতে চায় তার তো অবশ্যই একটি মাধ্যম লাগবে, তো সেই মাধ্যমটি হচ্ছে তার ভাষা। এবং ভাষা ছাড়া আসলে মানুষ নিজেকে কখনোই প্রকাশ করতে পারে না। সভ্যতার আদি থেকেই দেখা যাচ্ছে যে মানুষ তাকে প্রকাশ করার জন্য কোনো না কোনো ভাষার আশ্রয় নিয়েছে। হয়তো সেই ভাষার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু যুগে যুগে আমরা দেখে এসেছি মানুষ যখন নিজেকে প্রকাশ করতে চায় অন্যের কাছে, সে সবসময়ই কোনো না কোনো একটা ভাষার আশ্রয় নিয়েছে। ভাষার হয়তো প্রকাশভঙ্গি বিভিন্ন রকম হতে পারে। কখনো ভাষা হতে পারে ভার্বাল, আবার কখনো হতে পারে নন ভার্বাল। কিন্তু যেভাবেই হোক মানুষ কিন্তু কোনো না কোনোভাবে ভাষার আশ্রয় নিয়ে নিজেকে তুলে ধরে। এবং এই যে ভাষা আছে বলে কিন্তু মানুষ আজকে এত সভ্য, ভাষা আছে বলেই আজকে আমরা এত উন্নত। এবং ভাষার মাধ্যমে যে শুধু আমি আমাকে তুলে ধরছি তা কিন্তু না,
ভাষার মাধ্যমেই আমি আমার মনের ইচ্ছা প্রকাশ করছি, ভালোটা প্রকাশ করছি, মন্দ যেটা সেটাও তুলে ধরছি। এই ভালো মন্দের মধ্যে পার্থক্যটা করারও কিন্তু মাধ্যম হিসেবে কাজ করে ভাষা। আসলে ভাষার মাধ্যমেই একটা সভ্যতা এগিয়ে যায় এবং ভাষাই তাকে সামনের দিকে নিয়ে যায়। ভাষা ছাড়া মানুষ আসলে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আর মাতৃভাষার কথা যেটা বললেন, যে ভাষার আরেকটি দিক হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা মানে যার যার নিজের ভাষা, যার যার মায়ের ভাষা। বলা যায় যে ভাষার প্রধান দিক হচ্ছে ব্যক্তির মাতৃভাষা। ভাষার প্রধান দিক হচ্ছে যখন মানুষ নিজেকে তুলে ধরে, সে তো তুলে ধরবে তার নিজের ভাষাতে, এবং নিজের ভাষা মানেই কিন্তু জন্মের পর সে মায়ের যে ভাষাটা শুনে সেই ভাষাটাই, এবং সব থেকে আপন হচ্ছে তার সে মায়ের ভাষাটা। পৃথিবীতে আমরা দেখি ৬,০০০-এর উপরে ভাষা আছে। হ্যাঁ, ৬,০০০-এর উপরে ভাষা আছে, কিন্তু প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে তার মায়ের ভাষা হচ্ছে সব থেকে আপন। মায়ের ভাষার কোনো বিকল্প নেই, এবং মায়ের ভাষাতে যত সুন্দর করে আমরা আমাদেরকে প্রকাশ করতে পারি, আর কোনো ভাষাতে সেটা পারি না। শিক্ষার মাধ্যমও কিন্তু ভাষা। তো এই যে শিক্ষা ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব কতটুকু? শিক্ষা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বলা হয় যে শিক্ষা একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না, এবং শিক্ষাই মানুষের অন্তর্নিহিত যে শক্তি, যে প্রতিভা, যে বিকাশ, সেটাকে ফুটিয়ে তোলে। তো এই শিক্ষার জন্য মাতৃভাষার আসলে বিকল্প আমি কিছু আছে বলে মনে করি না। সব থেকে ভালো করে শেখাতে হলে একটা বাচ্চাকে বা কাউকে, বাচ্চা হোক বড়রা হোক যাকেই বলেন আপনি, কিছু শেখাতে হলে, কিছু বোঝাতে হলে তাকে তার নিজের আপন ভাষাতে যদি শেখানো হয়, বোঝানো হয়, তাহলে সে ঠিক যতখানি রপ্ত করতে পারে, আর কোনো ভাষাতে আমার মনে হয় না যে সে এত ভালো করে রপ্ত করতে পারে। অনেক সময় আমাদের দেশের অনেক অভিভাবক মনে করেন যে কিন্ডারগার্টেন স্কুল বা ইংরেজি মাধ্যমের স্কুলে বাচ্চাকে পড়ালে সে বোধহয় পড়াশোনায় অনেক এগিয়ে যাবে এবং তার ভবিষ্যৎ বোধহয় অনেক উজ্জ্বল হবে। তো এই ধরনের ধারণাটাও আসলে ধারণাটাও আসলে সঠিক না বলে আমার কাছে মনে হয়। যে ইংরেজি মিডিয়ামে, ইংরেজি মাধ্যমে পড়লে বা কিন্ডারগার্টেনে পড়লে যে তার পড়াশোনার মানটা ভালো হবে বা ভবিষ্যতে সে অনেক বেশি উন্নতি করবে, এটাও আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। কারণ আমরা দেখি যে পৃথিবীতে অনেক দেশ আছে যারা ইংরেজিতে সেরকম দক্ষ না, নিজের ভাষাতেই তারা পড়াশোনা করছে, নিজের ভাষাতেই তারা উন্নতি করছে। এবং আমরা এক্ষেত্রে চীনের কথা বলতে পারি, জাপানের কথা বলতে পারি। তারা কিন্তু নিজের ভাষার বাইরে একদম উচ্চশিক্ষায় না গিয়ে অন্য ভাষা বা দ্বিতীয় ভাষাতে প্রয়োজন না পড়লে তারা শিক্ষা গ্রহণ করে না। ইসলাম মাতৃভাষা সম্পর্কে কি বলে? ইসলামের কথায় আসলে বলা যায় যে ইসলাম কিন্তু মাতৃভাষা, মাটি, মানুষ এগুলোকে অনেক গুরুত্ব দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির মানুষ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আবার বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাষাও দিয়েছেন। বলা যায় যে মা, মাটি, মানুষ, এই তিনটিকে ইসলাম খুব গুরুত্ব দেয়। এবং আমরা দেখি যে আল্লাহ তাআলা যখন যুগে যুগে বিভিন্ন মানুষের কাছে, মানুষ যখন বিভ্রান্ত হয়ে গেছে, হ্যাঁ, সত্য থেকে দূরে সরে গেছে, তখন আবার নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে সংশোধনের জন্য। কিন্তু যে নবী রাসূলই যখন পাঠিয়েছেন, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়ে পাঠিয়েছেন, সেই কিতাবটা ছিল সেই জাতির মাতৃভাষায় রচিত। যেভাবে আমরা দেখি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠালেন, তাকে যে কিতাবটা দিয়ে পাঠালেন সেটা হচ্ছে আরবি ভাষায় লেখা। এবং আরবি কাদের ভাষা? আরবি হচ্ছে তিনি যে জাতির কাছে এসেছিলেন সেই জাতির মাতৃভাষা। এবং এই মাতৃভাষাতে আল্লাহর বাণী প্রচার করা যত সহজ, স্পষ্ট করে বলা যত সহজ, অন্য কোনো ভাষায় তত সহজ না। যেমন আমি কোরআনের দু একটা উদ্ধৃতি দিচ্ছি এখানে। আল্লাহ তাআলা বলছেন সূরা রুমের আয়াত নাম্বার 22-এ যে তার আরও এক নিদর্শন হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের জন্য ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। যে সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 4, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। অর্থাৎ এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা সরাসরি মাতৃভাষাকে যে কত গুরুত্ব দিয়ে বলছেন, যে মাতৃভাষার মাধ্যমে কেন উনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মাতৃভাষায় প্রচার করার জন্য তার বাণী। কারণ হচ্ছে এর মাধ্যমে আরও সহজ করে বোঝানো সম্ভব। যে জাতির কাছে নবী রাসূলরা এসেছেন সেই জাতির লোককে আরও সহজ করে বোঝানো সম্ভব দেখেই আল্লাহ তাআলা এই কথাটার উপরে এখানে গুরুত্ব আরোপ করেছেন। এই যে মাতৃভাষার রক্ষায় বা সংরক্ষণে আমাদের করণীয় কি? আজকাল আমরা দেখছি যে বিভিন্ন মাধ্যমের যে প্রভাব,
দেখা যাচ্ছে একটা জগা খিচুড়ি ভাষায় আমরা আসলে কথা বলি। কথা বলতে গেলে খুব অসচেতনভাবে বা অবচেতনভাবেই হোক, আমরা দেখা যায় যে মিশ্রণ ঘটিয়ে ফেলছি ভাষার মধ্যে অনবরত। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? মাতৃভাষাকে সুরক্ষার জন্য, মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার জন্য আমাদের তো অবশ্যই কিছু করণীয় রয়েছে, যেটা শুরুর দিকে আমি মোটামুটি একটু বলেছি যে আমাদের দেশে যে এতগুলো শিক্ষা ব্যবস্থা, এতগুলো ধারা শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ সেটা অলরেডি হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আমরা বলতে পারি যে আমাদের যে আকাশ সংস্কৃতি, হ্যাঁ আকাশ সংস্কৃতির প্রভাবটাও কিন্তু আমাদের দেশে কম না। যেমন যে হিন্দি সিরিয়ালগুলো, হ্যাঁ এগুলার প্রভাবে বাচ্চারা দেখা যাচ্ছে যে অনেক সময় বাংলা ভুলে যাচ্ছে, হিন্দিতে অনর্গল কথা বলছে। নয় আসলে এখন সব বয়সের মানুষ হিন্দি তো আসলে এখন আসক্তির মতো হয়ে গেছে, বিশেষ করে বড়দের মধ্যেও কিন্তু ওই সিরিয়াল, হিন্দি সিরিয়ালের প্রভাবটা কম, বলা যায় বড়দের মধ্যেই বেশি, যে কারণে বাচ্চারা আক্রান্ত হচ্ছে। বাচ্চারা একটা সময় ডোরেমনের যে নেতিবাচক দিকটা আমরা দেখেছিলাম সেটা তো এখন দূর হয়েছে ডোরেমনটা বন্ধ করাতে, কিন্তু তারপরও তো আরো অনেক চ্যানেল আছে, সেখানে তারা অনর্গল দেখা যাচ্ছে যে সারাক্ষণ দেখছে সিরিয়ালগুলো, এবং দেখা যাচ্ছে বাংলা থেকে হিন্দিতে পারদর্শী বেশি হয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। আরেকটা বিষয় আমি বলতে পারি যে আমাদের বাংলা একাডেমি, বাংলা একাডেমি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই বাংলা একাডেমির মাধ্যমে আমরা অনেক বই প্রকাশ করি, বিশেষ করে এই যে ভাষার মাসে সারা মাসব্যাপী বাংলা একাডেমি একটা বইমেলার আয়োজন করে, সেখানে অনেক বই পাওয়া যায়। তো বাংলা একাডেমি ভালো কাজ করলেও আরও ভালো কাজ করতে পারে, আরও বেশি বেশি যত মৌলিক গ্রন্থগুলো আছে বিদেশি ভাষায় যেগুলো লেখা, সেগুলো যদি আমাদের তরুণ প্রজন্মদের উপযোগী করে আরও নতুন করে অনুবাদ করে বাংলাতে প্রকাশ করতে পারে, তাহলে যেটা হতে পারে যে তারা বইয়ের প্রতি আসক্ত হবে, বইয়ের প্রতি তাদের আগ্রহ বাড়বে। এই বর্তমান যে প্রযুক্তির যুগে, মোবাইল, ফেসবুক, এই প্রযুক্তির যুগে তো আজকালকার ছেলে মেয়েরা বইমুখী আগের মতো না, এবং আমাদের সাহিত্য সংস্কৃতির যে ঐতিহ্য সেটির সাথেও তারা পরিচিত নয়, কিন্তু পরিচিত না, একেবারেই পরিচিত না, মোটেও পরিচিত না। এবং আমাদের সময় আমরা যতটা বেশি ঘনিষ্ঠ ছিলাম, কারণ তখন এই সমস্ত প্রযুক্তির ব্যবহার ছিল না, কম ছিল, অনেক কম ছিল, আমরা তখন বই পড়ার অভ্যাস বলা যায় যে বইটি প্রধান আমাদের, মানে শেখার মাধ্যম ছিল। কিছু প্রয়োজন হলে আমরা বই থেকে শিখতাম। আমরা আরেকটি বিষয় আমার মনে হয় এখানে সংযোজন করতে পারি, সেটি হচ্ছে যে আমরা যেহেতু ইসলামের কথা বলছিলাম, ইসলামের দৃষ্টিভঙ্গি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমরা দেখেছি যে তিনি তার নিজের মাতৃভাষা খুব শুদ্ধভাবে ব্যবহার করতেন, তার উচ্চারণ স্পষ্ট ছিল এবং তার ভাষার ব্যবহার খুব পরিশীলিত ছিল, মার্জিত ছিল এবং শুদ্ধ ছিল। শুদ্ধ ভাষার যে ব্যবহার আমরা দেখছি, যে আপনি আকাশ সংস্কৃতির কথা বললেন, যে বাংলায়ও যে আমরা দেখি যে প্রোগ্রামগুলো হচ্ছে, যে অনুষ্ঠানগুলো আমরা দেখছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত ভাষায় কথা বলা হচ্ছে, ঠিক শুদ্ধ ভাষা নয়, বিশেষত নাটকে আমরা যেটা দেখি। তো সেই জিনিসটি সম্পর্কে মনে হয় আমার সচেতন হওয়া উচিত। আমাদের ভাষাকে, আমাদের যেটা শুদ্ধ ভাষা সেই ভাষাতেই কথা বলতে হবে। ভাষাকে আমরা ঠিক যেভাবে আমাদের কাছে ভাষাটা এসেছে সেই ভাষারই রূপটাকে আমাদের তুলে ধরতে হবে। আমরা চলিত বাংলা ভাষার যে স্বরূপ আজকের প্রজন্ম মনে হয় ভুলেই যাচ্ছে, সেগুলো ভুলেই যাচ্ছে। অনেক সময় আঞ্চলিক টান চলে আসছে, আঞ্চলিকতা চলে আসছে, সেটা আসলে ভাষার সঠিক প্রকাশকে আসলে ব্যাহত করছে। এই বিষয়ে আমাদের আসলে সচেতনতা প্রয়োজন, এটাও একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, শুনছিলাম শিক্ষা ও মাতৃভাষা প্রসঙ্গে আলোচনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এছাড়াও মহিলাঙ্গনের যে কোনো পর্ব অনলাইনে দেখতে ভিজিট করুন www.ntvbd.com-এ। এই ছিল আমাদের আজকের পরিবেশনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।